যত কিছু মনে হচ্ছে কথাবার্তায় যত কিছু কল্যাণকর সব সরকারের কারণে, আর যত কিছু অকল্যাণকর সব বিরোধী দলের কারণে। মানে এই কথাবার্তায় এমনই মনে হয় শরীফ ভাইদের। তো সরকার চালাইতেছে, বিরোধী দল তো সরকার চালাচ্ছে না, সুতরাং পুলিশ হেফাজতে কেউ মারা গেলে বিরোধী দল এটা দায় নিবে সেটা তো বিষয় না। আমি সব বিরোধী দলের কথা বলি। তারপরে হয়তোবা শুধু বিরোধী দল একজন সাংবাদিক পিটাইছে এটা দেখছে, কিন্তু সরকারি দল যে 100 জন পিটাইছে সেটা দেখে নাই। আমরা তো একটা ভালো পরিবেশ অবশ্যই চাই। আমরা প্রথম দিন থেকে বলছি এই সরকার সমতার বিধান করবে, বৈষম্যমুক্ত বাংলাদেশ করবে এবং ন্যায় বিচার নিশ্চিত করবে। যখন আমরা দেখি সরকার 31 দফার এই সুপ্রিম কোর্ট সচিবালয় সরকার বাতিল করে দেয়, তখন আমাদের মনে প্রশ্ন জাগে। আমরা যখন দেখি বিভিন্ন ধরনের যে আরও শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের কথা বলে, আপাত শক্তিশালী মানবাধিকার কমিশনকেই ভেঙে দেয়, বা তারা পদত্যাগ করতে বাধ্য হয় কাজের স্বাধীনতা না পেয়ে লিখে দেয়, তখন আমরা তো বুঝি সরকার কোন দিকে আগাচ্ছে। আমরা তো একেবারে বোধ বুদ্ধিহীন না। আমরা যখন দেখি যে দুর্নীতি দমন কমিশনের বেগম খালেদা জিয়ার তৎকালীন পিএস উনি দুর্নীতি দমন কমিশনের প্রধান, তারপর ওনাকে চলে যেতে হয়। আমরা যখন দেখি বিএনপিপন্থী বুদ্ধিজীবী মাহবুব মোর্শেদকে বাসস থেকে মপ করে বের করে দেওয়া হয়, আমরা যখন দেখি যে বাংলাদেশে অর্থনীতিকে হাসিনার ফেলে দেওয়া অর্থনীতিকে একটু ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ গভর্নর যিনি মুখ্য ভূমিকা রাখছেন তাকে তার অধীনস্থ কর্মচারী দিয়ে, বিএনপিপন্থী কর্মচারী দিয়ে তাদেরকে হেনস্থা করে বের করে দেওয়া হয়, তখন আমরা বুঝি সরকার কোন দিকে আগাতে চাচ্ছে। আমাদের তো বোধ বুদ্ধি কিছুটা আছে, আমরা এটাও বুঝি সরকার আমাদের সবার সাথে সমতা করবে। আমি যখন দেখি বাংলাদেশে 218টা আসনে দুর্যোগকালীন আপৎকালীন খরচের জন্য 7 লক্ষ টাকা এবং 10 মেট্রিক টন করে চাল বরাদ্দ হয়, সেটা আমার হাতিয়াতে হয় না, কারণ আমি বিরোধী দলের এমপি। তাহলে আমি বুঝি সরকার আমাকে কতটা সুযোগ সুবিধা দিচ্ছে। আমি যদি দেখি যে সরকার আমার পাশের কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, নোয়ালী সদর কিংবা 4-5টা আসনে সরকার মোটামুটি 2.5 কোটি টাকা করে বরাদ্দ দিচ্ছে, সব এমপি পাচ্ছে, শুধুমাত্র হাতিয়াটা পাচ্ছে না, কারণ ওদের তো খারাপ, সরকারের বিপরীতে যায় বিএনপি 55 লাখ টাকা পাইছে। অসম বন্টনের কথা বলছি, আওয়ামী লীগের সময়ও 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই যে এককালীন বরাদ্দগুলা কখনো এই ধরনের অসম বন্টন করা হয়নি। কিন্তু এই যে সরকার যখন এরকম কাজগুলা করে, তারপরে এরপর প্রাইমারি স্কুলে বরাদ্দ হয়েছে, প্রাইমারি স্কুল 4-5টা করে প্রাইমারি স্কুলে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি যখন দেখি ওই বরাদ্দ লিস্টে 5টা আসনের নাম আছে, হাতিয়ার নাম নাই। আমি ডিও পাঠালাম, পাঠালাম, তারপরও আসে না। এবং এই শুধু যে হাতিয়ার না, আমি বললাম যে সারা বাংলাদেশে আমরা বিরোধী দলীয়, আমি শুধু আমাদের 6টা আসনের কথা বলছি, জামাতের এমপিরা বলতে পারবে। এখানে যখন এইভাবে অসম বরাদ্দ দেওয়া হয়, কোনো ধরনের বরাদ্দগুলো ছাড় দেয় না, তখন আমরা বুঝি সরকার আসলে কোন পথে হাঁটতে চাচ্ছে। সরকার ওই পথেই হাঁটতে চাচ্ছে যে এই পথে হাসিনা হাঁটছিল।